হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে ঈদের ৪র্থ দিন। ৪র্থ দিন আমি আর আমার হাসব্যান্ড বের হয়েছি আমার ৩ টা বাচ্চাকে রেখে। আজকে আর আম্মুকে আর ডাকিনি। কারণ হচ্ছে গিয়ে আমার ২ ছেলেও আমার মেয়েকে যথেষ্ট টেক কেয়ার করতে পারে। তো দুজনে বের হয়ে গেলাম। আজকে দুজনে সিনেমা দেখব। আজকের দিনটা শুধু তার আর আমার। আমরা আগেই প্ল্যানিং করে রেখেছি যে একদিন তুমি আর আমি বের হব, যেদিন বাচ্চা-কাচ্চাকে রেখে। তো আমরা আজকে চিন্তা করলাম যে বের হব কোথায়? এর চেয়ে ভালো একটা সিনেমা দেখি। তো সাকিব খানের 'বরবাদ' মুভির আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। যেদিন আমি ছেলেদেরকে নিয়ে গিয়েছিলাম সিনেমা দেখতে, সেদিনই টিকিট কেটে নিয়ে আসছি। তো আমরা আসলে অনেক লেট হয়ে গিয়েছে। আর যেহেতু টিকিট কাটা আছে, সে কারণে চিন্তা করলাম লেট হলেও সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের বাসা থেকে যেহেতু যমুনা ফিউচার পার্ক বেশি একটা দূরে না, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর সিএনজিতে মাথার চুল মানে পাগলের মতো হয়ে যায়, যার কারণে হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে নিয়েছিলাম। আর আমি আর আমার হাসব্যান্ড রোমান্টিকভাবে দুজনে এমন ফিল করতেছিলাম যে আমাদের সাথে কোনো বাচ্চা-কাচ্চা নাই, কিছুই নাই। আমরা নিউ ম্যারিডলি কাপল এরকমভাবে আমরা হাঁটতেছিলাম। আর আমি বলছিলাম যে আমাকে রিলসের জন্য কয়েকটা ভিডিও করে দাও। তো আমার হাসব্যান্ড সুন্দর করে কয়েকটা ভিডিও করে দিয়েছে, যেটা আমি অলরেডি পোস্ট করে ফেলেছি। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি। কিন্তু ভাই রে ভাই, ওখানে গেলে কি হবে? লিফটের মধ্যে এত পরিমাণ লম্বা লাইন, যেহেতু সিঁড়িটা বন্ধ রেখেছে, যার কারণে সবাই লিফটে উঠবে। লিফটের মধ্যে প্রচুর লাইন। তো লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে চলে আসলাম ছবি দেখার জন্য। আর আমি তারপরে হচ্ছে গিয়ে তাড়াহুড়া করতেছিলাম, কারণ হচ্ছে গিয়ে আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। আর এখানে এত পরিমাণ ভিড় ছিল, টিকিট লাইনেও ভিড় ছিল। তো ওই জায়গাটা গেলে আসলে এত পরিমাণ ভালো লাগে যে একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, টিকিটটা হাতে নিলাম, কারণ ওখান থেকে অ্যানাউন্স করেছে যার যার টিকিট তার তার হাতে লাগবে। তো আমরা ভিতরে ঢুকে গিয়েছি। তো ভিতরে ঢোকার পরে একটু একটু ভিডিও করতেছিলাম, মানে এগুলো আসলে টুকিটাকি ভিডিও করা আমার কন্টেন্টের জন্য। আর মূলত আমরা ভিডিওটা যেভাবে করি, মানে হচ্ছে মানুষ বোঝেই না যে আমরা ভিডিও করতেছি, ওইভাবে আমরা ভিডিও করি, কারণ যেন কারো প্রবলেম না হয়। কারণ অনেকেই ভিডিও করা পছন্দ করে না, যার কারণে আমরা চেষ্টা করি মানুষকে ডিস্টার্ব না করে যেভাবে ভিডিও করা যায়। যাই হোক, আমরা এন্ট্রি নিয়ে ফেলেছি। অলরেডি মুভি শুরু হয়ে গিয়েছে। তো সাকিব খানের অভিনয়ের কথা এখন বলা যাক। এত সুন্দর অভিনয় সাকিব খান করেছে এই মুভিতে, যারা মানে দেখেননি তারা না দেখলে বিশ্বাস করবেন না, সত্যি কথা। তার মানে বচনভঙ্গি, তার চাহনি, তার অ্যাক্টিং, মানে আমার এত পরিমাণ ভালো লেগেছে। আমি বাংলা ছবি সচরাচর দেখি না। কিন্তু সাকিব খানের মুভি বলে কোনো কথা নেই। মানে আমি কোনো তাকে সুপারস্টারও বলবো বা সেইভাবে আমি তার ভক্তও না। কিন্তু ভাই, ওর অভিনয় দেখে আসলেই লেগেছে সে সুপারস্টার। এত পরিমাণ সুন্দর অভিনয় করেছে, আর তার ডান্স এত পরিমাণ সুন্দর ছিল। সত্যি কথা, প্রত্যেকটা মোমেন্টে তার অভিনয় পারফেক্ট ছিল। একদম 100 এ 100 ছিল। তো আমি তাকে 100 এ 100ই দিব, কারণ হচ্ছে ছবিটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা মানে ঘটনা সহজেই বোঝা যায়। অনেক সিনেমা আছে ঘটনা সহজে বোঝা যায় না। এই ছবিতে আমি দেখলাম 'বরবাদ' ছবিতে ইমোশন আছে, তারপর ড্রামা আছে, একটু কমেডি আছে, সব কিছু একটু একটু আছে, যার কারণে একদম ছবিটা পরিপূর্ণ হয়েছে। আর হৃতিকার অভিনয় খুবই সুন্দর ছিল। আর বরাবরের মতো তাদের জুটিটা সবাই ভালো করে নিয়েছে দেখেই, মানে খুব ভালোভাবে গ্রহণ করেছে দেখে তাদেরকে আবার পর্দায় দেখা যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে ইন্টারভাল চলে আসলো। তো বিরতির সময় আমি এই ভিতরে ঢুকে গিয়েছিলাম, কারণ হচ্ছে দেখলাম সবাই ঢুকেছে। তারপরে একটু ভিডিও করলাম। তারপরে আমরা চিন্তা করলাম কী নিবো। তো পপকর্ন বেশ একটা ভালো লাগে নাই সেদিন। আর পপকর্ন এত মজা লাগে না, এতগুলো পপকর্ন খেতে ভালো লাগে না। তো চিন্তা করলাম চিকেন পপকর্ন নিয়েছি, আর দুজনে হচ্ছে গিয়ে 2টা ড্রিঙ্কস নিয়েছি। নিয়ে আমরা আবার তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ছবি শুরু হয়ে যাচ্ছে। আর ছবি দেখতে এত পরিমাণ ভালো লাগছিল। বড় পর্দায় ছবি দেখা কিন্তু অনেক মজা। আর এর আগেও আমরা অনেকবার দেখেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আমাদের ছবি দেখা শেষ। বিরতির পর ছবির টাইমও অনেক কম থাকে। তো ছবি দেখা শেষ হয়ে গিয়েছে। তো আমি বলেছি আমার বরবাদ সিনেমার যে টাইটেলটা, মানে সামনে যে ছবিটা আছে ওইটার সামনে আমাকে ছবি তুলে দাও। তো ওখানে আমার হাসব্যান্ড ছবি তুলে দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল। আর তারপর নিচে
নিচে নেমে গেলাম। নিচে নেমে চিন্তা করলাম আজকে অন্য জায়গা থেকে কফি খাই। ওইদিন খেয়েছি অন্য জায়গা থেকে। এইবার মানে পুরাই ধরা। কফিটা এত পরিমাণ বাজে ছিল, সত্যি কথা যেটা মানে আমার খাওয়া সবচেয়ে বাজে কফি ছিল এটা। ১ম দিন যেটা খেয়েছিলাম ওইটা খুবই মজা ছিল। ওখান থেকেই খাওয়া উচিত ছিল। আসলে টেস্ট চেঞ্জ করার জন্য অন্য জায়গায় না যেয়ে যেখানে সবসময় খাওয়া ভালো হয় সেখানেই খাওয়া উচিত। এটা তার প্রমাণ হচ্ছে গিয়ে ওই দিনের কফিটা। তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে কফি খেতে, খেতে বের হয়ে গিয়েছি। আর তাড়াতাড়ি বাসায় যাওয়ারও চিন্তা, কারণ হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে রেখে আসছি। অবশ্য আমাদের বেশি দেরি হয়নি আর আমাদের কোনো সিনেমা দেখা ছাড়া আর কোনো কাজও নেই বাইরে। আমরা তাড়াতাড়ি একটা সিএনজি নিয়ে পৌঁছে গিয়েছি। তো ওখান থেকে তাদের জন্য চিকেন নিয়েছি আর আমি চিন্তা করলাম আমি একটা চিকেন খাই। এটা ঝাল চিকেন, আমার হাসব্যান্ড খেয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমি নিয়েছি বিশাল বড় একটা সাইজের চিকেন। এত পরিমাণ টেস্টি ছিল, খুবই মজা। এই ঝাল সিপির এই আইটেমটা কিন্তু খুবই মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা ট্রাই করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর লাস্ট ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আল্লাহ হাফিজ।